একবার যদি পিৎজা বানানো শিখে যান তাহলে রেস্টুরেন্ট থেকে আর এত দাম দিয়ে পিৎজা কিনে খেতে হবে না। ওভেন ছাড়াই গ্যাসের চুলায় বানাতে পারবেন পারফেক্ট পিৎজা এবং স্বাদও হবে একদম রেস্টুরেন্টের মতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেরি না করে চলে যাচ্ছি মেইন রেসিপিতে। প্রথমে আমরা পিৎজার ডোটা করে নেব। পিৎজার ডো করার জন্য এখানে নিয়েছি 2 কাপ ময়দা। আটা দিয়েও করা যাবে, তবে ময়দা দিয়ে একদম পারফেক্ট হয়। এখানে দিয়েছি 2 চামচ গুঁড়া দুধ, 2 চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ইস্ট। 2 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্টই যথেষ্ট, এর থেকে বেশি দিলে ইস্টের গন্ধ লাগবে। তারপর এখানে দিয়ে দিয়েছি কুসুম গরম পানি। আস্তে আস্তে পানি দিয়ে নরম একটা ডো তৈরি করব। এই ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত হতে দেওয়া যাবে না। এরকম নরম করে মেখে তারপর উপর থেকে একটু তেল মাখিয়ে দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। ডোটা রেস্টে রেখে দিয়ে চিকেনটা প্রস্তুত করে নিব। প্রথমে আমি মুরগির মাংসের বুকের অংশ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে গোলমরিচ, আদা রসুন, একটু টমেটো সস, একটু সয়া সস এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে হালকা করে তেল দিয়ে এই চিকেনটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। এটা খুব বেশি সময় নিয়ে ভাজতে হয় না, অল্প সময় ভাজলেই হয়ে যায়। এখন আমরা পিৎজার উপরে যে টপিংসটা ব্যবহার করব তা সুন্দরভাবে কেটে নিব। আমি টপিংসে ব্যবহার করব ক্যাপসিকাম, সসেস এবং পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি বা যে কোনো টপিংস ব্যবহার করতে পারেন। আজকে আমার হাতের কাছে যা ছিল আমি তাই ব্যবহার করেছি। আমি সসেসগুলো একটু পাতলা করে কেটেছি এবং পেঁয়াজগুলো গোল গোল করে কেটে মাঝখান থেকে রিংসগুলো বের করে নিয়েছি। এখন পিৎজাটা তৈরি করে নিব। পিৎজার ডোটা 20 মিনিট রেস্টে রাখার পর পিৎজার ডোটা ফুলে ঠিক এরকমটা হয়ে যাবে। এখন চেপে চেপে এর বাতাসটা বের করে নিজের পছন্দ মতো শেপ দিয়ে দিতে হবে। পিৎজা বানানোর আগে পিৎজার ডোটা অবশ্যই একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, তারপর পিৎজার শেপটা দিতে হবে। পিৎজার শেপটা দেওয়া হয়ে গেলে আমরা যে পাত্রে পিৎজা বসাবো সেই পাত্রটা রেডি করে নিব। সেই পাত্রে অল্প একটু তেল ব্রাশ করে নিব যেন পিৎজাটা খুব ভালোভাবে উঠে আসে। এখন পিৎজা বানানোর ট্রেতে পিৎজাটা খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এখন পিৎজার গায়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে কেচে নিব, না হলে কিন্তু ইস্ট দেওয়ার কারণে এটা ফুলে যাবে। এখন এখানে দিয়ে দিব পিৎজা সস। আপনারা চাইলে এখানে নর্মাল টমেটো সসটাও ব্যবহার করতে পারেন, তবে এই পিৎজা সসটা আমি বাসায় তৈরি করেছি। তারপর এখানে আমি দিয়ে দিব কিছু চিজ। চিজটা আমি 2 লেয়ারে ব্যবহার করব, তাই 1 লেয়ারটা আমি নিচে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা চিকেন, দিয়ে দিয়েছি সসেস, ক্যাপসিকাম এবং উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ। সবগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিয়ে উপর থেকে আবার কিছু চিজ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ব্ল্যাক অলিভ এবং মাশরুম অনেক কিছুই ব্যবহার করতে পারেন। উপরে সবগুলো সাজিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিব কিছুটা অরিগানো। এই অরিগানোটা ব্যবহার করলে রেস্টুরেন্টের মতোই টেস্ট হবে। এখন একটা তাওয়া গরম করে সেই তাওয়াতে পিৎজার ট্রেটা দিয়ে ঢেকে অল্প আঁচে আমি জাল করেছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর কাঠি দিয়ে এইভাবে চেক করে দেখলাম পিৎজাটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে কেটে নিয়েছি। এটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে এটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। এটা খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকেও বেশি মজার ছিল।